আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ওয়ারেন বাফেটের দুইটা রুলস নিয়ে আলোচনা করব যে রুলস দুটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে অথবা আপনাকে নতুন পথ দেখাতে পারে। এক নম্বর রুলস হচ্ছে 525 রুলস আর দুই নম্বর রুলস হচ্ছে 10x রুলস। এখন আমি আলোচনা করব 525 রুলস নিয়ে। সো কি এই 525 রুলস? ওয়ারেন বাফেট বলে আপনি যদি লাইফে বিশেষ কিছু অর্জন করতে চান বা লাইফে ভালো কিছু করতে চান তাহলে সবার প্রথমে একটা কাগজ নিন, একটা কলম নিন এবং নিয়ে আপনি ভবিষ্যতে আগামী 5 বছরে কি কি করতে চান, আপনার লক্ষ্য কী, এই 5 বছরের মধ্যে কোন কোন জিনিসগুলো আপনি অর্জন করতে চান সেই 25টা লক্ষ্য আপনি লিখুন। অবশ্যই লক্ষ্য 25টা হতে হবে। যখন আপনি 25টা লক্ষ্য লিখে ফেলবেন তখন আপনি সেই 25টা লক্ষ্যের মধ্যে 5টা লক্ষ্য এরকম নির্বাচন করুন যে লক্ষ্যগুলো আপনাকে পূরণ করাই লাগবে, মানে সবচেয়ে নির্বাহী 5টা লক্ষ্য নির্বাচন করুন। এবং যখন আপনি সেই 5টা লক্ষ্য নির্বাচন করে ফেলবেন যে এই লক্ষ্যগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে অর্জন করাই লাগবে, তখন ওই 5টা লক্ষ্য রেখে বাকি সবগুলো ভুলে যান। মানে আগামী 5 বছর বাকি লক্ষ্যগুলোর কথা চিন্তা করবেন না। আপনি শুধুমাত্র যে 5টি গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্বাচন করলেন বা আপনি খুঁজে বের করলেন আপনার সবগুলো লক্ষ্যর মধ্যে ওই 5টি লক্ষ্য আগে পূরণ করার চেষ্টা করুন। যদি আপনি 5 বছরের মধ্যে সব কিছু ভুলে কঠোর পরিশ্রম করে সেই 5টি লক্ষ্য পূরণ করতে পারেন তাহলে বাকি যে লক্ষ্যগুলো আপনি লিখেছিলেন একদিন সেগুলো পূরণ করতে পারবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের মস্তিষ্ক অনেকটা হচ্ছে বিকৃত, আমাদের মস্তিষ্ক স্থির না, চঞ্চল মস্তিষ্ক। আমরা একটা কাজ করি, কিছুদিন পর থেমে গিয়ে আবার আরেকটা কাজ শুরু করি, কিছুদিন পর আবার একটা নতুন কাজ শুরু করি। আমরা কখনো স্থিরভাবে কোনো কিছু করতে পারি না। এই জন্য ওয়ারেন বাফেটের বক্তব্য হচ্ছে যখন আপনি সেই 5টা গোলস নির্বাচন করবেন আপনার লাইফে আগামী 5 বছরের জন্য, তখন সব কিছু ভুলে যান। আপনি সেই লক্ষ্যের পিছনে সময় দেন, দেখবেন আপনি আগামী 5 বছরে সেই লক্ষ্যটা অর্জন করে ফেলেছেন। আর যখন আপনি সেই 5টা লক্ষ্য অর্জন করে ফেলবেন তখন আপনি আপনার মতো করে আপনার জীবন পরিচালনা করতে পারবেন। সো এদিক ওদিক না তাকিয়ে সেই রুলসটা ফলো করেন। 2 নম্বর রুলস যেটা ওয়ারেন বাফেট বলে সেটা হচ্ছে 10x রুলস। এখন প্রশ্ন হতে পারে যে 10x রুলসটা আবার কি? 10x রুলস হচ্ছে 10 গুণ। কিসের 10 গুণ? যে কোনো কিছু হতে পারে। শো অফের ক্ষেত্রে অর্থাৎ মানুষকে দেখানোর ক্ষেত্রে আপনাকে 10 গুণ হতে হবে। কেমন 10 গুণ হতে হবে? ধরুন আপনি একটা মার্সিডিজ কিনতে চান, গাড়ি কিনতে চান। এখন আপনি কখন কিনবেন মার্সিডিজ গাড়ি? কখন কিনবেন? যখন আপনার ব্যাংকে 10টা মার্সিডিজ কেনার মতো টাকা থাকবে তখন আপনি একটা মার্সিডিজ গাড়ি কিনবেন। এটাকেই বলা হয় 10x রুলস। ধরুন আপনি মানুষকে দেখাতে চাচ্ছেন, একটা ভালো বাড়ি করতে চাচ্ছেন, খুব সুন্দর করে বাড়ি করতে চাচ্ছেন। আপনি কখন সেই বাড়িটা করবেন? যখন এরকম 10টা বাড়ি করার মতো অর্থ আপনার ব্যাংকে থাকবে। ধরুন আপনি একটা ঘড়ি কিনতে চাচ্ছেন, খুব দামি ঘড়ি কিনতে চাচ্ছেন। কখন আপনি সেই দামি ঘড়িটি কিনবেন? যখন ওই ঘড়ি কেনার মতো 10টা ঘড়ি বা 20টা ঘড়ি কেনার মতো অর্থ আপনার ব্যাংকে থাকবে। এটাকে বলা হয় 10x রুলস। আপনি মহাজ্ঞানী, আপনি অনেক জ্ঞানের কথা বলেন। আপনি কখন মানুষের সাথে জ্ঞানের কথা বলবেন, মানুষকে জ্ঞান দিবেন যখন ওর চাইতে 10 গুণ জ্ঞান আপনার থাকবে কিন্তু আপনি মাত্র 1 গুণ মানুষের কাছে তুলে ধরবেন। এই 10x রুলসটা আমাদের সকলের কাছে একদম বিশেষ করে এবং সেরা করে গড়ে তোলে। এই জন্য লাইফে বিশেষ কেউ হতে চাইলে, একজন সেরা মানুষ হতে চাইলে, একজন শক্তিশালী, আদর্শবান, নৈতিক জ্ঞান সম্পূর্ণ একজন মানুষ হতে চাইলে 2টা রুলস, এবং লাইফে সেরা মানে সফল হতে চাইলে, নিজের মতো করে নিজের জীবনটাকে কাটাতে চাইলে 2টা রুলস। একটা হচ্ছে 525 রুলস এবং 2 নম্বর হচ্ছে 10x রুলস। এই 2টা রুলস অবশ্যই মেনে চলবেন, তাহলে দেখবেন আপনার জীবন অনেকটা সহজ হয়ে গেছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি একটু তথ্যবহুল মনে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।